হলো না স্বপ্ন পূরণ। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে প্রতিপক্ষ উজবেকিস্তানের পিএফসি নাসাফাকে হারাতে পারলেই ভারতের প্রথম কোনো ক্লাব এই প্রতিযোগিতার শেষ 8-এ উঠল ইস্টবেঙ্গল। কিন্তু লিগ টেবিলের শেষে থাকা দলের কাছে 0-3 গোলে হার স্বীকার করতে নামল মশাল গার্লসদের। নাসাফ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী উইহান জিয়াংদারের সঙ্গে 1-1 গোলে ড্র করলেও পরের ম্যাচে বাম খাতুনের কাছে 0-1 গোলে হেরে গিয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তেড়ে ফুড়ে উঠল উজবেকিস্তানের ক্লাব। 17 মিনিটে এগিয়ে যায় নাসাফ। ডান দিক থেকে একটি নিচু পাস পেয়ে ইস্টবেঙ্গলের রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে পড়েন দিও রাখান। গোল করতে ভুল করেননি তিনি, যদিও লাল হলুদের ফুটবলাররা অফসাইডে আবেদন করেছিলেন। রেফারির ভারে সাহায্য নেন, কিছুক্ষণ পর নিশ্চিত করেন তিনি। এরপর দুই পক্ষই বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে পারেনি। 32 মিনিটে নাসাফের আক্রমণ থেকে গোল হয়নি। 38 মিনিটে লম্বা ফ্রিকিক থেকে সমতা ফেরাতে ব্যর্থ হয় লাল হলুদের মেয়েরা। 8 মিনিটে অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি, তাতেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। বিরতিতে যাওয়ার আগে স্কোর লাইন থেকে উজবেকিস্তানের ক্লাবের পক্ষে 1-0 হয়। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের পরিস্থিতি বদলায়নি, বরং এই অর্ধে আরও 2টো গোল হজম করতে হয়েছিল লাল হলুদকে। 52 মিনিটে জারিনার গোলে ব্যবধান বাড়ায় উজবেকিস্তানের ঘরোয়া মহিলা লিগের 16 বার চ্যাম্পিয়ন দল নাসাফ। ম্যাচের একেবারে অন্তিম মিনিটে খাবিবুল্লায়েভারের গোলে ব্যবধান 3 গুণ করে। এই প্রতিযোগিতাকে মাথায় রেখেই এবার ইস্টবেঙ্গল শক্তিশালী দল গঠন করেছিল। শলকি দেবীদের পাশাপাশি রেস্টি নার্সারিদের মতো বিদেশিদেরও সই করানো হয়েছে, যদিও তারা রবিবারের ম্যাচে নিষ্প্রভ থাকলেন। মূল পর্বে দারুণ শুরু করেও টানা 2 ম্যাচে হেরে গেলেন মশাল গার্লসরা। তবে এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের। গ্রুপ পর্বের 2টি সেরা তৃতীয় দল শেষ 4-এ যাবে। 2 দলের একটি ইস্টবেঙ্গল হলে নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন পূরণ হবে তাদের। যদি রবিবার 3 গোলে হারায় সেই সম্ভাবনা বেশ কম। গ্রুপের শেষ ম্যাচে বাম খাতুনকে অন্তত 3 গোলে হারতে হবে উইহান জিয়াংদার কাছে। হাই নিউজ নেটওয়ার্ক।